ভিডিওর শুরুতে একটা নর্মাল প্রশ্ন করেন সবাই নিজেকে যে আসলে ক্রিম ময়শ্চারাইজার আমরা কেন ব্যবহার করি। ক্রিম বা ময়শ্চারাইজার একটা বেসিক স্কিন কেয়ার রুটিনের পার্ট অ্যান্ড পার্সেল। আপনি দিনে বা রাতে যে কোনো সময় ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করতে হয় যাদের স্কিন স্পেশালি বেশি ড্রাই শুষ্ক তাদের, রাইট? আমাদের কি হয়, প্রতিদিনকার বিভিন্ন কাজের প্রেশার, আবহাওয়ার পরিবর্তন, শুষ্কতা, রুক্ষতা, সূর্যের আলোর ক্ষতিকারক রশ্মি সবকিছু মিলে আমাদের ত্বকের উপরে প্রচুর পরিমাণে স্ট্রেস প্রতিদিন যায়। আমরা কোনো সময় বুঝি, কোনো সময় বুঝি না, এবং এই স্ট্রেসগুলো কি করে আস্তে আস্তে আমাদের স্কিনের উপরের লেয়ারটাকে দুর্বল করে ফেলে এবং আস্তে আস্তে বয়সের ছাপ শুরু হয়, সূক্ষ্ম বলিরেখা চলে আসে, ফাইন লাইন্স, রিঙ্কেলস, এই সব কিছুকে প্রতিহত করার জন্য বা স্কিনটাকে আরাম দেওয়ার জন্য, স্কিনটাকে একটু হিলিং প্রসেসটাকে ত্বরান্বিত করার জন্য একটা ময়শ্চারাইজার আবশ্যক। জান যে অ্যাকচুয়ালি এই ক্রিমটা আমার ত্বকে ঠিক কি কাজ করবে, সেক্ষেত্রেও আমি আপনাদেরকে একটু সাহায্য করি কিছু ইনফরমেশন দিয়ে। প্রথমত, এটা ত্বকের সুরক্ষা এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করবে। এটা আপনার স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করবে, যেহেতু এটাতে নায়াসিনামাইড আছে, সেন্ট্রাল এশিয়াটিকা আছে, অ্যাডেনোসিন আছে, ভালো অ্যান্টি এজিং কিছু উপাদান আছে। তো এগুলো আপনার অবশ্যই স্কিনের উপরে যেই আপনার টেক্সচারটা, কুচকে যাওয়া ভাব, সেই জিনিসটাকে মসৃণ করতে সাহায্য করবে। যেহেতু স্কিন হচ্ছে একটার সাথে একটা রিলেটেড, আপনার স্কিন যখন কুচকে যাওয়ার প্রবণতাটা কম থাকবে, হাইড্রেটেড থাকবে, টান টান থাকবে, লাইট রিফ্লেকশন বেটার হবে। এটাকেই আসলে ব্রাইটনেস বলবেন, গ্লো বলবেন আপনি। তারপরে ধরেন এর যে ভীষণ হাইড্রেটিং এলিমেন্টস গুলো, হাইড্রোলাইজড হাইলোরানিক অ্যাসিড আছে, তো এর কাজই হচ্ছে পানিকে ধরে রাখা, ময়েশ্চারকে ধরে রাখা। সেরামাইড আপনার স্কিন ব্যারিয়ার রিপেয়ার করতে সাহায্য করবে। এগুলো হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্টের ভিতর সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট বলা হয়। সেই ধরনের বেশ ভালো ভালো কিছু উপাদান আছে এবং 3, 4, 5 এটা উল্লেখ করেই দিয়েছে। এরা 3টা এই কাজ করবে, 4টা এই কাজ করবে, 5টা এই কাজ করবে। তো এইভাবে ওরা পুরোপুরি ডিসক্রাইব করে ইনগ্রেডিয়েন্ট লিস্টটা একদম পরিষ্কারভাবে মেনশন করে দিয়েছে, যেটা আমার কাছে ভালো লেগেছে। যে অ্যাকচুয়ালি আসলে একটা প্রোডাক্ট কিনবো, এটা কি কাজ করবে কি করবে না, এটা যদি আমি না জানি, আসলে হুজুগে পড়ে কিছু কেনার কোনো মানে হয় না। এই কারণে ক্লিয়ারেন্সটা আমার ভালো লেগেছে। লেট মি শো দ্য টেক্সচার অফ দ্য প্রোডাক্ট। যদিও এটা সেরামাইড যুক্ত একটা প্রোডাক্ট, কিন্তু এটা ভুললে চলবে না যেতে সেন্ট্রাল এশিয়াটিকার মতো উপাদান আছে, হাইলোরানিক অ্যাসিডের মতো উপাদান আছে। ক্রিমের টেক্সচারটা এরা বেশি লাইট ওয়েট রেখেছে, বাট নট জেল বেসড। তো আমি বলবো যে এটা ড্রাই স্কিনের মানুষের জন্যও যেমন আরাম দিবে, হাইড্রেশন দিবে, এটা অয়েলি স্কিনের মানুষের জন্যও হাইড্রেশন দিবে, বাট এটা তেল ছিপছিপে কোনো ভাব দিবে না। এটা খুব ভারী ময়শ্চারাইজার না। খুব এক্সট্রিমলি ড্রাই যদি আপনার স্কিন হয়ে থাকে, তাহলে এইটা ব্যবহার আপনি করতে পারেন গরমের সময়, বা ঠান্ডার সময় অত হেভি ময়শ্চারাইজার এটা না, সহজ ভাষায় বলতে গেলে। তো অল স্কিন টাইপের মানুষই ব্যবহার করতে পারবে, ডিপেন্ডিং অন দ্য সিজন এবং এর আগে আপনি আসলে কি দিয়ে লেয়ার করছেন। আপনি যদি কোনো হাইলোরানিক অ্যাসিডের সেরাম ব্যবহার করেন, বা আপনি স্কিন ব্যারিয়ার রিপেয়ারের কোনো সেরাম ব্যবহার করেন, মানে আপনি আগেই যথেষ্ট পরিমাণে হাইড্রেশন অলরেডি অ্যাপ্লাই করেছেন, সেক্ষেত্রে ময়শ্চারাইজারটা যে কেউ ব্যবহার করতে পারবে। এটা অনেক হাইড্রেটিং এবং ওই তেল ছিপছিপে ভাব, ভারী ভাব এটা দেয় না, একদমই দেয় না। এটা খুব হাইড্রেটিং একটা ময়শ্চারাইজার আই উড সে, বাট নট জেল বেসড, একেবারে পানির মতো না, ক্রিমের মতোই খুবই লাইট ওয়েট ক্রিম। আমি এই ক্রিমটা ব্যবহার করছি 1 মাসের মতো, এবং এটা আপনি দিনে রাতে উভয় সময় ব্যবহার করতে পারবেন। দিনে ব্যবহার করলে এরপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, এতে কোনো SPF নাই। জানেন আপনারা, রিসেন্টলি আমি খুব ফাঙ্গাল একনি সমস্যায় ভুগেছি, আমার একনি প্রোন স্কিন। একনি এখনো 1টা 2টা আসে যায় এই অবস্থা, কিন্তু এই ক্রিমটা ব্যবহারে আমার কোনো ব্রেকআউটস হয় নাই। বাট নতুন যারা ক্রিমটা ব্যবহার করবেন, ডেফিনেটলি আমি বলবো ছোট একটা অংশে বা গালের এক সাইডে দিয়ে একটু প্যাচ টেস্ট করে নেবেন।